আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন আপনাদের সাথে আছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি সার্ভারের প্রাথমিক নির্বাচন অপশন ব্যবহার করে শিক্ষার্থীর ট্রান্সফার করণ, শিক্ষার্থীর ট্রান্সফার গ্রহণ, শিক্ষার্থীর ট্রান্সফার গ্রহণ স্ববিদ্যালয়ে এই কাজগুলো করা যায়। তো কাজগুলো করতে হলে প্রথমেই যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে উপবৃত্তি সার্ভারে আমাদের নির্ধারিত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন হতে হবে। আমি আশা করছি আপনারা সবাই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন হতে পারেন। আমি কিন্তু আমার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন হয়েছি। আরও একটি বিষয় আপনাদের বলে দিতে চাই, আপনাদের মোবাইল ফোনের স্ক্রিন যদি আমার মতো না দেখায় সেই ক্ষেত্রে উপরে রেড মার্ক এরিয়ার ভিতরে 3 ডটস আছে, এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন ডেস্কটপ সাইট এর ডান দিকে একটি ক্লিক করে এই টিক মার্কটি দিয়ে দেবেন, তাহলে আপনাদের মোবাইলের স্ক্রিন কিন্তু আমার মতো হয়ে যাবে। আমি বলে রাখি, আপনি কিন্তু কাজটি ল্যাপটপ বা ডেস্কটপেও করতে পারবেন। তারপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে রেড মার্ক এরিয়ার ভিতরে বাম পাশে উপরে 3 লাইনস আছে, এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আমি যদি একটু বড় করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি শিক্ষার্থী আছে, এই অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে শিক্ষার্থীর প্রোফাইল যে অপশন আছে এখানে একটি ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনার বিদ্যালয়ের ডাটাগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনি শ্রেণী নির্বাচন করে শিক্ষার্থীর রোল নম্বর দিয়ে এবং শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ব্যবহার করে এই খুঁজুন অপশনে ক্লিক করে কিন্তু সহজেই কাঙ্ক্ষিত শিক্ষার্থী খুঁজে নিতে পারেন। তো ধরুন আমি প্রাক প্রাথমিক শ্রেণীর রোল নম্বর 1 যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থীকে বদলি করতে চাই, ট্রান্সফার করতে চাই। সেই ক্ষেত্রে এই যে এই শিক্ষার্থীর, সেই ক্ষেত্রে করতে হবে কি, এই শিক্ষার্থীর 13 নম্বরের যে জন্ম নিবন্ধন নম্বর রয়েছে প্রথমে সেটা কপি করে নেব। নেওয়ার পরে উপরে যে 3 ডটস আছে এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে দেখুন এই যে নিউ ট্যাব যে অপশন আছে এটাতে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এই সার্চ অপশানে লিখে দেব গুগল ট্রান্সলেট। আমি যেহেতু আগেই কাজটি করেছি এই কারণে কিন্তু এই লেখাটি সাজেস্ট করছে, এটা লিখে দেবেন। আমি এর উপরে একটি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইরকম একটি লেখা সম্বলিত স্ক্রিন শো হবে আপনার সামনে। এখান থেকে এই যে ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ যে অপশন আছে এর ড্রপডাউন কিতে ক্লিক করে দিয়ে বাংলা নির্বাচন করে দেবেন। এই যে বাংলা, এই বাংলার উপর একটা ক্লিক করে দিলেই কিন্তু বাংলা নির্বাচন হয়ে যাবে। বাংলা নির্বাচন কিন্তু হয়ে গেছে। এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে এন্টার টেক্সট ক্লিক করে দেওয়ার পরে আমরা যে জন্ম নিবন্ধন নম্বরটি কপি করে নিয়ে এসেছি সেটা এখানে দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে। সেটা আবার সিলেক্ট করে কপি করে নেব, নিয়ে আমরা কিন্তু আবার পূর্বের জায়গায় ফেরত যাব। পূর্বের জায়গায় কিন্তু আমরা ফেরত এসেছি। এবার যে কাজটি করতে হবে, আবার এই যে রেড মার্কের এর ভিতরে থাকা 3 লাইনস উপরে বাম পাশে উপরে এটা তার একটা ক্লিক দিয়ে দিতে হবে। ক্লিক দেওয়ার পরে আমি একটু বড় করে দেখাই, প্রাথমিক নির্বাচন যে অপশনটি আছে এটার উপরে একটা ক্লিক দিয়ে দিতে হবে। ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে দেখুন শিক্ষার্থীর ট্রান্সফার করুন, এই অপশনটিতে একটি ক্লিক দিয়ে দিতে হবে। ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন কোনো ডাটা শো করছে না, ভালো করে লক্ষ্য করুন কোনো ডাটা নেই। এখন যে কাজটি করতে হবে যে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর এখানে দিয়ে দেবেন, অভিভাবকের এনআইডি নম্বরটা এখানে দিয়ে দেবেন। তো প্রথমে জন্ম নিবন্ধন নম্বরটি দিয়ে এখানে ক্লিক করে পেস্ট করে দিয়েছি, দিয়ে এই যে সার্চ অপশন আছে এই সার্চ অপশনটি ক্লিক করে দেবেন। যদি না আসে সেক্ষেত্রে অভিভাবকের এনআইডি নম্বরটা ওখানে দিয়ে আবার সার্চ করবেন। আশা করছি চলে আসবে। এই যে চলে এসছে।
এখন যে কাজটি আপনার করতে হবে, এই যে ভিউ আইকনের উপর ক্লিক করে এই শিক্ষার্থীর বিস্তারিত কিন্তু আপনি দেখতে পারেন। এবার যে কাজটি করতে হবে আপনার, এই অপশনটিতে একটি ক্লিক দিয়ে দিতে হবে, দিয়ে সিলেক্ট করে দিতে হবে ডাটাটি। এই যে এখানে ক্লিক দিলে এখানে যে কয়টি ডাটা আছে সবগুলো একবারে সিলেক্ট হবে। যদি উপরে ক্লিক করেন, এই যে ভালোভাবে দেখায় আর একটু, এই যে এখানে, আর এই জায়গায় ক্লিক দিলে শুধুমাত্র এই ডাটাটি সিলেক্ট হবে। এখানে যেহেতু একটি ডাটা আছে, আমি উপরে ক্লিক দিয়ে দিলাম, এটা কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে। এইবার শিক্ষার্থীর ট্রান্সফার এই অপশনটিতে একটি ক্লিক দিয়ে দিতে হবে। আমি ক্লিক দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এইরকম একটি নোটিফিকেশন আসবে, শিক্ষার্থী ট্রান্সফার করুন। নিচেই লেখা আছে দেখুন, আপনি কি শিক্ষার্থী ট্রান্সফার করার বিষয়ে নিশ্চিত? যদি নিশ্চিত হয়ে থাকেন তাহলে হ্যাঁ, যদি না হয়ে থাকে তাহলে না। আমি যেহেতু ট্রান্সফার করতে চাই না, এই কারণে না অপশনটিতে ক্লিক দিয়ে দিচ্ছি। এই গেল শিক্ষার্থী ট্রান্সফার করুন। প্রাথমিক নির্বাচন অপশন ব্যবহার করে শিক্ষার্থীর ট্রান্সফার করুন। এবার আমরা একটু দেখে নিই কীভাবে ট্রান্সফার গ্রহণ করবেন। আবার আমরা এই 3 লাইনসে ক্লিক করে দেব, উপরে বাম দিকে উপরে রেড মার্ক এরিয়ার ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে যদি এমন লেখা না থাকে, যদি আবার প্রথমে চলে যায় এমন লেখা থাকে, সেই ক্ষেত্রে আমি আর একটু দেখিয়ে দিচ্ছি। আবার আমরা এই 3 লাইনস উপরে বাম পাশে উপরে যে 3 লাইনস আছে সেটাতে ক্লিক করে দেব। দেওয়ার পরে এই যে প্রাথমিক নির্বাচন অপশন আছে, এখানে যাব। যাওয়ার পরে এই যে শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ, এই অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে কিন্তু অভিভাবকের এনআইডি লিখে সার্চ দিলেই আপনি আপনার কাঙ্ক্ষিত ডাটা পেয়ে যাবেন। যদি না পান সেক্ষেত্রে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর দিয়ে এই সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ডাটাটি পেয়ে যাবেন। কাঙ্ক্ষিত ডাটাটি নিচে শো করবে। একইভাবে ট্রান্সফার করার সময় যেভাবে ডাটা শো করলো, এভাবে এখানে শো করবে। এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখানে একটি এডিট অপশন পাবেন, সেই এডিট অপশনটিতে ক্লিক করে আপনার প্রয়োজন মতো তথ্য আপডেট করে সেভ করে দিলে কিন্তু কাজটি হয়ে যাবে। একইভাবে যদি নিজ বিদ্যালয়ের কোনো ডাটা ট্রান্সফার করা ডাটা আপনি গ্রহণ করতে চান, সেই ক্ষেত্রে এই অপশনটিতে ব্যবহার করে এই শিক্ষার্থীর ট্রান্সফার গ্রহণ অপশনের মতোই সার্চ করলে আপনি আপনার কাঙ্ক্ষিত ডাটা পেয়ে যাবেন। তো আশা করছি বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।